তো কঠিন তো নাই, একেবারেই সহজ। আর আপনারা কঠিন লেভেল A1টা পার করে আসছেন, এখন আর কিছু কঠিন কিছু নাই। সিস্টেম বুঝেন, পড়ার ধরন বুঝেন। তো তাহলে বইয়ের ফন্ট এটা, সবাই এটা কালেক্ট করে ফেলবেন। তা না হলে আর PDF তো অবশ্যই মোবাইলে রাখবেন, যেন সবসময় পড়া যায়, হাতের কাছে থাকে। তো আমরা যতগুলি লেভেল আসলে ল্যাঙ্গুয়েজের আছে, সব থেকে কিন্তু A2 লেভেল ইজি। আর পরীক্ষা যদি বলেন, পরীক্ষারও বিশেষ টেকনিক আছে, পাস করার সিস্টেম আছে, সবই আমরা দেখিয়ে দিব। তো কোর্সের মধ্যে এক্সাম প্রিপারেশন সহ কোর্সটা শেষ হবে ইনশাল্লাহ। তো এখন আসলে A2 তে কি থাকছে, ডেমোতে একটু বলার চেষ্টা করেছিলাম। আর A1-এ যা পড়েছি ওগুলি আমরা কখনোই বাদ দিতে পারবো না। ওকে, তো সেগুলি কিন্তু আমার একদম আমি একটু ফার্স্ট চ্যাপ্টারটা কোর্স বুক থেকে দেখাই। তো এখানে বারবার দুটা বাক্যকে এক করার সিস্টেম, নেভেনজার্স। হ্যাঁ, নেভেনজার্স একদিন দেখালে A2 এর খুব বড় একটা অংশ কভার হয়ে যাবে। তো খুব বেশি নেভেনজার্স, যা আগে আমরা ছোট করে একটা সেন্টেন্স বলতাম, এখন দুটা সেন্টেন্স একত্রে বলবো। এটাই আসলে A2 লেভেল। A2, B1, B2-তেও খুব বেশি নেভেনজার্স ব্যবহার হয়। তো এখন উম, আমরা শুরু করে দিই। পরে A1-এর যে রিভিউ ক্লাস নেওয়ার কথা বলেছিলাম, ওটা একটু পরে নিই। হ্যাঁ, আপনারা দেখেন, এইখান থেকে ফার্স্ট চ্যাপ্টার শুরু। এই যে, এটা ক্যাপিটাল আইনস। তো এখানে যে বিষয়টা একেবারে A1-এর মতো। হ্যাঁ, কোনো পার্সন সে তার নিজের সম্পর্কে বলছে, উনি ওনার ফ্যামিলি সম্পর্কে বলছে, উনি ওনার অফিস সম্পর্কে বলছে, যে আমি স্কুলের পরে আমি একটা হাউস বিল্ডিং করেছি, এখন আমি এটা করছি। উনি ওনার ফ্যামিলির কথা বলছে, যে আমার বাবা আমার ফাটা এখান থেকে আসছে, আমার মোটা এখান থেকে আসছে, কে কোন ভাষায় কথা বলে। তো এখন আহ, একেবাre A1 Sie haben so viele Texte in A1 Review gelernt, ওটা অনেক অনেক টেক্সট পড়েছেন। তাহলে আসোয়া কিন্তু একেবারেই সেরকম। হ্যাঁ, তো এখন উম, আমরা যেমন A1-এ একটা টপিকস, কি কি টপিক ছিল স্পিকিং এ, এসেনুন ট্রিঙ্কেন, তারপরে স্পোর্ট থেমা ছিল, কোন থেমা ছিল ফামিলিয়ে, ভোনেন, বেরুফ। কেউ যদি আপনাকে বলে ভাজিন জিফন বেরুফ, অ্যান্সারে কি বলবেন? Ich bin Hausfrau. Bin Ich bin Studentin von Studentin. Beruf. Ich bin Hausfrau von Beruf. ইয়া, sehr gut, sehr gut। তাহলে আহ, এরা বিভিন্ন বিষয়ে কথা বলবে, আমরা বলবো যে এটা কোন থেমা। তো এই হলো আসলে উম আসোয়ার শুরুটা। তো এখন আহ, এখানে হলো পারফেক্ট টেন্স আসবে আমাদের। পারফেক্ট টেন্স আসবে ফার্স্ট চ্যাপ্টারে। আর একটা হলো নেবেনজার্স, নেবেনজার্স মিট ভাইল। তো নেবেনজার্স দেখানোর সময় আমরা এমন ভাবে দেখাবো যে A2 এর আপনার মোর দেন 70% গ্রামার একদিনেই শেষ। হ্যাঁ, ওই দিন মনোযোগ সহকারে পড়তে হবে। তো এটা খুবই ইজি। এখন আমরা উইবুং বুকটা বাইর করি। তাহলে কয়টা বই থাকছে আমাদের? তিনটা। তিনটা। কোর্স তিনটা। বুক, Right. উইবুং বুক, আর একটা হলো ভোকাবুলারি বই। তো Closer. গ্লোসার বুক, কিন্তু এই গ্লোসার বুক কিন্তু কোনো বই না। ঠিক আছে, ডয়েসল্যান্ডে যারা আছেন তারা কিন্তু এটা কিনতে পারবেন না। হ্যাঁ, এটা হলো কপিরাইট, এগুলি ইন্ডিয়ান কেউ লিখেছে বা এরকম কিছু। হ্যাঁ, ডয়েসল্যান্ডে কেউ পাবেন না কিন্তু বই এটা। সো ডয়েসল্যান্ডে হলো কোর্স বুক বা উইবুং বুক, আলাদা আলাদা বই। বাংলাদেশে যেমন একসাথে সেট করে দেয়, তিনটা বই একসাথে দেয় কাউকে অর্ডার দিলে, এখানে কিন্তু এমন না। তার মানে মেইনলি কোর্স বুকই মানুষ কিনে থাকে। আহ উবুং বুক হলো মোর এক্সারসাইজ, এর জন্য বই এখানে আলাদা আলাদা। ঠিক আছে, আপুরা দুইজন হলো ডয়েসল্যান্ড থেকে অ্যাটেন্ড জি। করেছেন। আপনারা কোর্স জি। বুক আগে কিনবেন, উবুং বুক না কিনলেও চলে, তো কিনলে ভালো। আর এই বইটা হলো আমরা PDF দিয়েছি, ওখান থেকে ডাউনলোড করে নিবেন। এটা হলো মিনিং লেখা, ইংলিশে লেখা আর কি। জো, তো বই হলো দ্রুত সংগ্রহ করে ফেলেন। হ্যাঁ, এখন আপু অনলাইনে অর্ডার দিচ্ছে। ওয়াও, জুফা, জুফা জি। ইবেতে দিছেন আপু?
ইবে বা আমাজন এক জায়গা থেকে দিলেই হয়। আমার হাজবেন্ডের দিছে, তো আসলে কোথায় দিছে আমি জানি হ্যাঁ না। হ্যাঁ, ইগাল কোথায় দিছে? ইগাল, এটা das ist ও kein আচ্ছা। Problem, überall ist gleich। ওকে। তো আমাদের A2 এর আমরা স্টার্টিংটা দেখলাম কোর্স বুক থেকে। তো আজকে আমরা একটু উবুং বুক থেকে একটু উবুং করে নিই। তো এখন উম, আহ, বিষয়টা কিন্তু খুবই ইজি। হ্যাঁ, কোনো আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। আর সবাই রেগুলারলি ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, কারণ স্পিকিং থাকে। আজকে ক্লাস শেষে আমি স্পিকিং দিয়ে দিচ্ছি। খুবই ইজি। আমরা আইনসে যেরকম খুব ইজি কিছু কোশ্চেন্স করেছি, তাই না? যে আপনার হবি কি, আপনার পেশা কি, আপনি কোথায় বসবাস করেন। আসোয়ার ফার্স্টে টাইল এক্সামে কিন্তু সেম থাকছে। তো আমরা একদম ফার্স্টের দিন থেকেই এক্সামে প্রিপেয়ার হব বলছিলাম। তো আমি আজকে দেখাবো আর কি, একটু পরে দেখাচ্ছি। তো এখন আহ আসোয়ার ফার্স্ট, এটা হলো ইউগুন বুক থেকে। তো আমরা দুইজন পার্টনার লাগবে। এগুলি একদম বেসিক লেভেল। আইনসে যেরকম আমরা কাউকে ফ্রাগে করেছিলাম, বি হাইসেন জি, ভইহা কমেন জি, তাহলে এখানে জাস্ট ম্যাচিং করা আছে, কারণ এগুলি তো সবাই পারেন। তো আমরা জাস্ট মুখে কথাটা আনা, এজন্য দুইজন পার্টিসিপেন্ট লাগবে। ময়না আপু আর রেহানা আপু একটু ট্রাই করেন তো। একজনে ফ্রাগে করবেন আর একজন আনবরটেন করবেন। আনবরটেন গুলি এপাশে লেখা, এপাশে ফ্রাগে লেখা। ওকে। জি আপু, ওকে, আমি ফ্রাগে করব। করেন। আইনস, ভি হাইসেন জি। আ ich ich sorry, ich heiße Valeria Garika Rodriguez. ছয়, ভয়ার কমেন জি। Mm, ich komme aus Spanien. Aus ড্রাই, Spanien. ড্রাই, wohnen Sie? Mm, ich lebe seit nein, sorry. Ja, 3 Jahre in Stuttgart. Fair, was machen Sie beruflich? Ich bin Engineerin. Fünf, was machen Sie in Ihrer Freizeit? Ich mag gerne Sport und ich lese gern. জি আপু, করে ফেলছি। Danke. ডানকে শুন। তো সেম এই টাইপের খুব ইজি কিছু কোশ্চেন্স আসোয়ার ফার্স্ট পার্টেও থাকবে এক্সামে। এখন আমরা নিজের পরিচয় যখন আমরা দিয়েছি, তখন আগে আমরা বলেছি ইস হাইসে। কেউ যদি বলে মাই নামে, হ্যাঁ ইস হাইসে লিমা, কারো নাম লিমা হলে। এখন কেউ বললো কি মাই নামে ইস লিমা, তাহলে কিন্তু সেম কথা। কেউ বলছে যে ইস wohne in Deutschland, কেউ বলছে ইস lebe in Deutschland, ইস arbeite als Lehrerin, পেশার আগে als বলা যাবে। আবার কেউ অন্যভাবে এটা বলতে পারে, von Beruf bin ich Lehrerin। এখন in meiner Freizeit spiele ich gern। আবার কেউ বলে কি meine Hobbys sind so so und so, যেমন meine Hobbys sind Bücher lesen und Gartenarbeiten। তাহলে এখন আপনারা কেউ চাইলে এভাবে বলতে পারেন, ইন meiner Freizeit spiele ich gern Fußball, অথবা lese ich gern Bücher, এভাবে বলতে পারেন। এখন তো আপু, হবিসের এখানে এটা মাইনে হবে নাকি মাইন হবিস বললে হবে? আচ্ছা, যদি শুধু হবি বলেন তখন মাইন হবি একটা বললে, তখন আবার ইস্ট হবে। হ্যাঁ, গ্রামাটিকে এখানে চেঞ্জ হয়ে যাবে সিঙ্গুলার কিছু বললে। আর মাইনে হবিস, এস আছে প্লুরাল, এজন্য মাইনে হয়েছে আর এখানে জিন্ড হয়েছে। আচ্ছা।
একটা যখন কেউ বলবে মাইন হবি ইজ লেজেন। লেসেন, হ্যাঁ, তাহলে সে কি করলো, একটা বললো, এজন্য ইস্ট হয়েছে। আর যদি একটা শুধু একটা এস লাগায় দেন তখন সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। মাইনে হবি জিন্ট, তখন আবার লেজেন উন্ড schreiben। schreiben। alles klar? জি আপু। জি। ওকে, এবার আহ, আমরা এক একজনে করে জাস্ট এক একটা ট্রাই করব। সো ভোনেন, ভোনেন মানে কি? বাস করা। বাস বসবাস করা। করা। বসবাস করা। হ্যাঁ, এক্সপ্রেশন কথা বলা বলা আঁকেন, করা। টু ডু করা। স্টুডিয়েন, টু পড়াশোনা স্টাডি। করা ট্রেফেন, দেখা মিট করা করা। লেবেন, বাস বাস করা বাস করা। হাবেন, haben to have আছে। টু হ্যাভ আরবাইটেন। কাজ was আচ্ছা, ঠিক আছে, এবার যাকে আমি বলবো শুধু সে ট্রাই করবেন, ওকে? আন্দিয়ার উনি ইউনিভার্সিটিতে কি করে, এখানে কোন ভার্বটা আসবে? বিথি আপু বলেন। আন্দিয়ার উনি এক্সপ্রেশন স্টুডিয়েন্ট হবে। স্টেশন হবে আর হচ্ছে স্টুডিয়ারেন। তাহলে আন্দিয়ার উনি স্টুডিয়েন্ট হবে, ওকে? এখানে এখানে আরবাইটেনও দেওয়া যায় যদি সে হচ্ছে কাজ টিচার হয়। করে, হ্যাঁ, যদি সে কাজ টিচার হয় তাহলে আন্দিয়ার উনি আর বা ইটেনও হবে, গেনাও। হুম। আচ্ছা, আনিকা আপু বলবেন আউফ দেম ল্যান্ড। আউফ দেম ল্যান্ড মানে কি বোঝায়? কান্ট্রি সাইড মানে বাস করা, আহ, বস করা, হুম, মানে উনি কোথায় বাস করা, বনে। হ্যাঁ, তো একটু গ্রামের সাইডে বসবাস করলে ডরফও বলে, ডরফ। আবার জার্মানরা, গ্রাম। হ্যাঁ, ডর্ফ মানেও যেটা মিন হয়েছে গ্রাম, আউফ দেম ল্যান্ড বলতেও কিন্তু একই গ্রাম। বুঝি, ওকে? কিন্তু জার্মানরা বলার সময় আউফ দেম ল্যান্ডই বলে, ডর্ফটা বলে না, খুবই কম এটার ব্যবহার। ওকে, আচ্ছা। আচ্ছা, এবার ইংলিশ পাপিয়া আপু ট্রাই করবেন। ইংলিশের সাথে এখানে কোন ভার্ব দিব? ইংলিশ, এক্সপ্রেশন। ইংলিশ এক্সপ্রেশন, নাও। ফ্রেন্ডে বন্ধুদের সাথে কি করা যায়? এটা ইমতিয়াজ ভাই বলেন। ফ্রেন্ডে ট্রেফেন। আচ্ছা, আর কে ট্রাই করবেন? সাউন্ড অন রাখেন। ইন আইনেম ব্যুরো, arbeiten আরবাইটেন তারপর হলো ইন আইনেম অ্যাপার্টমেন্ট। লিবেন। লিবেন লিবেন মাসে। ইন, ইন যখন আছে যে, হ্যাঁ, অ্যাপার্টমেন্টে মানুষ বসবাস করতে পারে, তাই না? মাসে। মাখন বলা যাবে না, কারণ যদি শুধু থাকতো যে আইন অ্যাপার্টমেন্ট তখন কেউ মাখন তাহলে বলতে হাবেন পারতো, হয় কিন্তু বা এখানে হাবেনও তো দরকার। হাবেনও দেওয়া যেত, কিন্তু ইন যখন আছে, ইন বলতে তখন লিবেন। অ্যাপার্টমেন্টে, অ্যাপার্টমেন্টের মধ্যে এরকম বোঝায়। অ্যাপার্টমেন্টে মানুষ কি করে? বসবাস তাহলে করে, তাই লিবেন। না? হ্যাঁ, লিবেন। ওকে, আইনে আউসবিল্ডিং, হাবেন। মাখেন মাসে। আইনে আউসবিল্ডিং হাবেন। মাখেন, কিন্ডার হাবেন। খাবেন বেন, genau so। হুম, তো আপনারা তো অনেক ভালো পারেন, ভোকাবুলারি লেভেল খুবই ভালো আছে। যা গুড। আলজো, এরপর টাস্ক আমরা একটু দেখি। তো এখান থেকে দি স্প্রাখে, এটার উচ্চারণ কি? দি স্প্রাখে স্প্রাখে, ভোনেন, ভোনেন মানে ভোনেন বসবাস করা। দি ফ্যামিলিয়ে, তারপর ভোনেন দি প্রাইসায়, দেয়ার পেরু। হ্যাঁ, এখন আপনারা একটু সাউন্ড অফ রাখবেন। তো এখন বিষয় হলো, আমরা এখানে কয়েকটা নোমেন দেওয়া আছে, তাহলে এই নোমেনগুলি একটা থেমাকে গেহোট করে, একটা থেমার আন্ডারে। তো এখানে টোটাল 5টা শব্দ আছে, ফুনফ ভোকাবেল জিংদা। তো এখানে 4টা হলো একটা টপিকসের আন্ডারে, একটা টপিকসকে রিপ্রেজেন্ট করছে, আর একটা শব্দ আছে যেটা টপিকসের বাইরে। তাহলে প্রথমত আমরা
যে চারটা শব্দ একই রকম, ওই চারটা শব্দ কোন টপিকসের আন্ডারে সেটা আমরা লিখবো, এবং যে শব্দটা টপিকসের বাইরে সেটাকে আমরা এরকম আনক্রোয়েসেন করব। তাহলে ফার্স্টে একটা বাইশপিল দেওয়া আছে, দি এলটার্ন, দিয়া ব্রুডা, দি ঠকঠা, দি সোয়েস্টা। এগুলি হলো আমার ফ্যামিলির অন্তর্গত, তাই না? তাহলে এদের আমার কোন থেমা? দি ফ্যামিলিয়ে। আর কোন শব্দটা আমার এই টপিকসের মধ্যে যাচ্ছে না? দেয়ার ফ্রন্ট, এজন্য ফ্রন্ট শব্দটা আমরা কেটে দিয়েছি। আহ এবার একটু দেখি ভাইয়ারা হ্যান্ড রেজ রাখেন তো। আমি সেকেন্ডটা পড়বো, আমি পড়ছি, আপনি সমাধান করবেন। হ্যাঁ। তো যারা আগে ট্রাই করেন না এমন কেউ, তাহলে সোহান ভাইয়া এর পরেরটা ট্রাই করেন। হ্যাঁ। Das Büro, die Ausbildung, die Wohnung, Arbeiten, die Kollegen। তো আমি ফার্স্টে কোনটা কেটে দিব? দেয়ার বেরুফ। Die Wohnung, আচ্ছা। তাহলে এটা থেমা হলো দেয়ার বেরুফ, দেয়ার আর কেটে দিব কোনটা? বনু, দি দি বনু। বনু। genau so, দি বনু। আচ্ছা, বনুং এর আর্টিকেল দি হলো কেন? ওং আছে সেজন্য। কোন শব্দের লাস্টে যদি উং থাকে সেটা তার আর্টিকেল দি হতে হবে। দি বনুং, দি আউসবিল্ডুং, তাই না? আমাদের চারপাশ যদি আমরা বলি দি উমগেবুং। আর কি আছে? বাসা গরম করে যে মেশিনটা, এটাকে বলা হয় হাইসুং। হাইসুং। তাহলে Heizung. হাইসুং এর আর্টিকেল কি তাহলে? দি Die. হাইসুং। দি হাইসুং। এখন যদি কারো কাছে এটা আহ আমরা জানি কোন কোন শব্দ কোন কোন এন্ডিং থাকলে শব্দগুলি আর্টিকেল দি হয়, খেয়াল আছে কারো? হাইঠুং, হাইট, খাইঠুং, টাইট, Zeitung, জাইট, ওং, Gesellschaft, Ion, ই, Art, টুং, ই, Ui, কাইট, আই, জাইট। Schaft, সাপ্ট, ইয়ন, অয়রে, এভাবে থাকলে, তাহলে এই এই এন্ডিং থাকলে অবশ্যই কিন্তু আমার আর্টিকেল দি হবে। তাহলে হাইট, যেমন আমরা বলি কিন্ড হাইট, তাই না? আর কি আছে? ফ্রাঙ্কেনহাইট, ফ্রাঙ্কেনহাইট, ক্রাঙ্কেনহাইট, genau, ফ্রাইহাইট। ফ্রাইহাইট। ফ্রাইহাইট স্বাধীনতা, ভালো একটা শব্দ। হ্যাঁ, দি ফ্রাইহাইট sind ganz wichtig für uns। তাহলে এরকম যদি হাইট থাকে কোনো শব্দের আগে, তাহলে সেই শব্দের আর্টিকেল আমরা দি দিব। কোনো যদি উং থাকে, তাহলে এখানে দুইটা শব্দ আসছে, আউসবিল্ডুং, wohnung, তাহলে এর আর্টিকেল দি। আর আরো যদি আসে, যেমন আমরা হাইসুং বললাম, আরো বেশ কিছু আসবে, তাহলে আমার সহজে আর্টিকেল খেয়াল থাকবে। কাইট কোন কোন শব্দে থাকে? যেমন এর্লিশকাইট, সত্যতা, তাহলে সেটা আর্টিকেল দি থাকবে। বেকারাই, বুসারাই, বেকারাই মানে বেকারি, বুসারাই লাইব্রেরি। আহ, তো এগুলি একটু খেয়াল রাখলে খুব সহজে মনে রাখতে পারবেন। সাপ্ট, যেমন ফ্রয়েন্ট শাফট, প্রন সাপ, তারপরে মান সাপ, আর্টিকেল দি হবে। আচ্ছা, যাই হোক, এখন এরপরেরটা আমি যাকে বলবো শুধু সে বলবেন ইমতিয়াজ। ভাইয়া ট্রাই করবেন। Die Muttersprache, verheiratet, lernen, fließend, die Fremdsprache। Fremdsprache মানে বিদেশি ভাষা, যেমন Sie lernen Deutsch, das ist eine Fremdsprache। এটা Fließend, হবে ইস্ট প্রাকে। এটা এখানে পারহাইরাটেড, এটা ক্রস হবে। verheiratet আমরা কেটে দিব, আর বাকি